ওলামায়ে কেরাম আগামী 15 নভেম্বর রোজ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডাক দিয়েছেন। সেখান থেকে আমরা ডক্টর ইউনূসের আমলে আমরা চাই এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে, তবুও তোমার লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভাই। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভাই, ঠিক কিনা? ভয় করা যাবে না, বিপ্লবের ডাক এসেছে, আমাদেরকে ঢাকা যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একজনের নাম আসওয়াত আনাসি। এই আসওয়াত আনাসি বলে, মুহাম্মদ আমিও তোমার মতো নবী। পয়গম্বরের সাহাবী ফাইরোজ তার আর ধৈর্য কুলায় নাই, দৌড়াইয়া যাইয়া এই আসওয়াত আনাসিকে হত্যা করে ফেলল। পয়গম্বর বলেন, এ আসওয়াত, যে আসওয়াতকে তোমরা হত্যা করলা এ হলো আমার জন্মের দুশমন। কে হত্যা করেছো? সাহাবী আমার। ফাইরুজ বলে, আমি হত্যা করলাম। মায়ার নবী বলেন, ফাজা ফাইরুজ, ও ফাইরুজ তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তুমি আমার দুশমনকে হত্যা করলা। শুধু কি তাই, মায়ার নবীর জীবদ্দশায় আরেকজন নিজেকে নবী দাবি করলো, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। নাম শুনছেন নি? এই মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি হলো ইয়ামান দেশে। ভাই খারাপেরও ভক্ত আছে, ইয়ামান থেকে মদিনায় আসলো। কই মদিনা তো ওই মুসাইলামাতুল কাজ্জাবের কিছু ভক্ত আছে। মুসাইলামাতুল কাজ্জাবকে ইয়ামান দেশ থেকে মদিনায় দাওয়াত দিয়ে নিয়ে আসলো। মায়ার নবীর কারণে কোহনে খবর পৌঁছাইয়া যায়। নবী আমার সাহাবী কায়েসকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে আসলো। আয়েশা বলে, রে মুসাইলামা তুমি কে? কয় আমি তোমার পরে নবী। চিল্লা বলি না নাউজুবিল্লাহ। নবী বলেন, রে মুসাইলামা তুমি কি জানো এই যে খেজুরের একটা ঢাল দেখছো নি? কয় হ্যাঁ দেখছি। এই খেজুরের ডালকে তুমি যদি বলো নবী অর্ধেক করে আপনি আমাকে দিয়ে দেন। পয়গম্বর বলেন, এরে মুসাইলামাতুল কাজ্জাব, এই সামান্য খেজুরের লাকড়ির ডালের অর্ধেকটুকু আমি নবী তোমাকে এখন দিব না। আমি নবী যদি সামান্য খেজুরের ডালের একটা অংশ তুমি মুসাইলামাকে না দেই, তাহলে তুমি কেমনে বিশ্বাস করলা আমি নবুয়াত তোমাকে দিয়ে দিব? কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আমার আদর্শ দেখাইয়া কায়েসকে নিয়ে চলে আসলেন। তাকায়া দেখেন মুসাইলামাতুল কাজ্জাব এই ভণ্ডের দলের অনেক সৈনিক তৈরি হয়ে গেছে। মায়ার নবী চিন্তা করলেন, না মুসাইলামার সাথে তর্কে জড়ানো যাবে না, এই শত্রুর সাথে আমার যুদ্ধ করতে হবে। নবী আমার আবার সৈনিক তৈরি করতে লাগলেন। একটা পর্যায়ে ভাগ্যের কি নির্মম ইতিহাস, মায়ার নবী দুনিয়া থেকে চলিয়া যান। এবার সাহাবীর জামানা, আবু বকরের জামানা আসলো। আবু বকর মসনদে বসে বসে বলেন, এ সাহাবেরা শুনো, মায়ার নবীর জীবনের একটা সূত্র ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাকে মায়ার নবী হত্যা করতে পারে নাই, যুদ্ধের জন্য সৈনিক তৈরি করে ফেলেছিল। আমি আবু বকর ওই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছি, বলি না সুবহানাল্লাহ। মায়ার নবী সাহাবী আবু বকর খালিদ বিন ওয়ালিদকে নেতা বানাইয়া 40,000 মুসলমানের সৈন্য বানাইয়া মদিনা থেকে ইয়ামানের দিকে রওনা করেছে। ওই মুসাইলামাতুল কাজ্জাব
যে নাকি নিজেকে নবী মুহাম্মদের মতো নবী দাবি করে, তার সাথে যুদ্ধ লাগিয়া গেল, ইয়ামামার যুদ্ধ। ওই যুদ্ধে 1200 মুসলমান শহীদ হয়ে গেল। এর মধ্যে 700 কোরআনের হাফেজ ছিল, বলি আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করবে নবীর একজন সাহাবী, নাম তার ওয়াহশী। এই ওয়াহশী ওই খানে কাবা বিজয়ের আগ পর্যন্ত অমুসলিম ছিল। যখন খানে কাবা বিজয় হয় নাই, বিদায় হজের আগ পর্যন্ত ওয়াহশী বেঈমান ছিল। যখন সে উমাইয়া বংশের কোনো একটা গোলাম, মালিকের গোলাম ছিল, তখন উমাইয়া বংশের মালিক বলেছিল, এ ওয়াহশী, তুমি যদি পারো পয়গম্বরের চাচা হামজাকে হত্যা করে কলিজাটা বের করে যদি চিবাইতে পারো, এই হামজার গর্দান যদি আলাদা করতে পারো, এই ওয়াহশী গোলাম আমি তোকে আজাদ করে দিব। ওই ওয়াহশী গোলাম আজাদের তামান্না নিয়া আপনার আমার পয়গম্বরের চাচা যান হযরতে হানজালাকে শহীদ করেছিল। এই ওয়াহশী হানজালাকে শহীদ করেছে, শুধু কি তাই, কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বলি না নাউজুবিল্লাহ। এই ওয়াহশী হামজা, সাহাবী হামজা চাচার দেহটা দ্বিখণ্ডিত করে ফেললো। এই ওয়াহশী চিন্তা করলো, আহারে, মুসলমান তো হইলাম, কিন্তু অপরাধ তো মুসলমান হওয়ার আগে করলাম। শুধু কি অপরাধ, নবী মুহাম্মদের চাচার সাথে আমি বড় বেয়াদবি করেছি। কাল কিয়ামতের ময়দানে পয়গম্বরের সামনে যদি আমি পড়িয়া যাই, আর নবী যদি বলে, এ ওয়াহশী, তুই আমার চাচাকে মারলি, না না, আমি তোর সুপারিশ করব না। এই জন্য ওয়াহশী নবীজি চলে যাওয়ার পর ওই ইয়ামামার যুদ্ধের মধ্যে আবু বকরকে ডেকে বলে, রে আবু বকর, আমি ওয়াহশী তোমার কাছে অনুমতি চাই, আমি যেইভাবে হামজাকে হত্যা করেছিলাম, আজকে আমার যুদ্ধে ওই মুসাইলামাতুল কাজ্জাবকে আমি সেইভাবে হত্যা করতে চাই, যেন কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াইয়া আমি বলতে পারি, ও আল্লাহর নবী আমার, আপনার চাচা হামজাকে আমি অন্যায়ভাবে হত্যা করেছি, কিন্তু বিপরীতে আপনার শত্রু যে আপনার শান নিয়ে টানাটানি করে, ওই মুসাইলামাতুল কাজ্জাবকে ওইভাবে হত্যা করেছি। এই উসিলা হলেও আপনি আমাকে সুপারিশ করেন, বলি না সুবহানাল্লাহ। মায়ার নবী আমার, এরপরের জিন্দিকে আবু বকরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হলো। এরে মুসলমান উম্মত, নবীর জামানা গেল, এরপরে একে একে নবীর জন্য মিথ্যা নবুয়ত দাবিদারি তৈয়ার হয়ে গেল। পাকিস্তানে কাদিয়ান নামক একটা জায়গা, নাম শুনছেন? ওই জায়গায় চেরাগ বিবির পোলা, নাম কি? চেরাগ বিবির পোলা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, চোখ অন্ধ, চোখ কি অন্ধ, বহুমূত্রের রূপ, মুক্তার পরীক্ষার দিয়া 10 বার ফেল, চোখ অন্ধ, তার মানে তার মধ্যে ত্রুটি আছে না নাই? বাংলাদেশের একটা আইন হলো, একটা গাড়ির যদি 2টা লাইট থাকে, রাত্রেবেলা যদি একটা ফিউজ হয়ে যায়, দেখবেন রাস্তাঘাটে প্রশাসনের পুলিশরা, ডিবিরা আপনার গাড়িকে আটকায় দিবে, কারণ সরকারি আইন, লাইট হলো 2টা, একটা কেন চলে আর একটা কেন বন্ধ, গাড়ি চলবে না। দুনিয়ার আইনে যদি 2 লাইটওয়ালা গাড়ি চলতে না পারে, এ বান্দা, আল্লাহর লাইট হলো 2টা চক্ষু। এ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, একটু তাকাইয়া দেখ, আল্লাহ দুনিয়াতে যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন, কোন নবী অন্ধ ছিলেন না, বলি না সুবহানাল্লাহ। তাহলে যে নাকি অন্ধ, এক চোখ কানা, আর নবীরা কেউ কানা অন্ধ ছিলেন না, আর যে নাকি কানা হয়ে নবী দাবি করে, এ মুসলিম না কাফের? ভাইয়ারা আমার, চেরাগ বিবির পোলা গোলাম মির্জা আহমদ কাদিয়ানি
এ কেমন কাদিয়ানি জানে? 1914 সালে পাকিস্তানের সংসদে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সংসদে আইন জারি করছে, অভিযোগ দায়ের করেছে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে হবে। যখন অভিযোগ মামলা দায়ের করা হলো, সংসদের স্পিকার দুইজনকে ডাকে আনলো, বাদী বিবাদীকে। তখন গোলাম আহমদ কাদিয়ানির ছেলে মির্জা নাসিরকেও স্পিকার সংসদে নিয়ে আসলো, বলো তোমার কি দলিল? ও মুফতি সাহেব, আল্লাহর ওলি বলেন আপনার কি দলিল? আমি কোন হিসাবে কাদিয়ানি সম্প্রদায়কে তাদেরকে কাফের ঘোষণা করব, অমুসলিম ঘোষণা করব? মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআনের আয়াত পড়লেন, সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত পরে দলিল দিলেন নবী হলো সর্বশেষ নবী। এবার মির্জা নাসির গোলাম মাহমুদ কাদিয়ানির ছেলে বলে, ও স্পিকার মহোদয়, খাতামুন নাবিয়ের অর্থ হইল মোহর। মোহর মানে প্রলেপ দেওয়া। এই খাতাম মানে সর্বশেষ নবী, নবী আসবে না মানে এই কথা নয়, মানে মোহর মাইরা দিছে, এর মানে নবী আসবে না এইটা দাবি না। মুফতি সাহেব বলেন, এ মির্জা নাসির, কোরআন কি তোর বাপের উপর নাজিল হয়েছে? ওই না, কয় আমার বাপের উপর না, আমার বাবার উপর না। ভাই কার উপর নাজিল হয়েছে? বলে নবী মুহাম্মদের উপর নাজিল হয়েছে। ভাই নবী মুহাম্মদই তুই খাতামুন নবী, সর্বশেষ নবী। আর ব্যাখ্যা দিয়েছেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কি নাই কোনো নবী নাই। তখন মির্জা নাসির এখানে হতভম্ব হয়ে গেছে। সংসদের স্পিকার দেখলো এ ফেল। তখন ওই 1914 সালে পাকিস্তানের সংসদে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করা হয়েছিল। বলিন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, এই কাদিয়ানি যদি সামনে পড়ে ওলামায়ে কেরামকে বলছে, এদেরকে 4টা প্রশ্ন করবেন। চিল্লায় বলেন কয়টা? কাদিয়ানির দল, বল তোদের নবীর নাম কি? তখন বলবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ানিদের দল, দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীর নাম মুফরাদ, মানে এক শব্দে সমস্ত নবীর নাম ছিল। আপনি মুসা নবীর নাম বলেন, হারুন নবীর নাম বলেন, ঈসা বলেন, ইউসুফ বলেন, আপনি মুহাম্মদ বলেন, সমস্ত নবীদের নাম এক শব্দে, ঠিক কিনা? আর মির্জা গোলাম আহমদের নাম কয় শব্দ জানেননি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কয়টা যুগ হয়েছে? তার মানে নবী না কাফের? কথা বলেন। তুমি যদি নবী হইতা এক শব্দে তোমার নাম হইতো। এবার জিজ্ঞাসা করবেন, আরে গোলাম আহমদ কাদিয়ানি তোদের কালেমা কি? বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন বলবেন, এরে কাদিয়ানির দল, এটা তো আমার নবীর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোদের নবী যেই নবী কালেমা চুরি করে আমাদের কালেমা, ওই চোর নবী কখনো নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চোর কখনো নবী হতে পারে না, ঠিক কিনা বলে? এবার মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ভক্তদেরকে বলবেন, এরে কাদিয়ানির ভক্ত, বলো তোমাদের নবীর উপর ওহী আসে কেমনে? তখন গোলাম আহমদ কাদিয়ানি তার কিতাবে রুহানি খাজেগানের মধ্যে লেখে, আমার কাছে কখনো কখনো জিব্রাইল বাংলা ভাষায় আসতো, কখনো উর্দু ভাষায় আসতো, কখনো ইংরেজি ভাষায় আসতো, কখনো আরবি ভাষায় আসতো। বলি না নাউজুবিল্লাহ। সে কইতো আমার কাছে জিব্রাইল আইসা ইংরেজিতে কয় আই লাভ ইউ, নাউজুবিল্লাহ বলবেন। কাদিয়ানি কি কয়? জিব্রাইল আইসা ইংরেজিতে বলতো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এ বান্দা তাকাইয়া দেখো, দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছেন, যেই এলাকায় পাঠাইছেন, যেই দেশে পাঠাইছেন, ওই এলাকায় ওই দেশের যেই ভাষা,
ওই নবীর উপর ওই ভাষায় কিতাব নাজিল করা হয়েছে, ঠিক কিনা? আরবি ভাষা কোন দেশের ভাষা? আরবের ভাষা, নবী হলো আরবে, এই জন্য আরবিতে কোরআন নাজিল হয়ে গেল। পয়গম্বর মুসা নবীর উপর হিব্রু ভাষায় কোরআন নাজিল হয়ে গেল। অতএব কারণে তোমার কাছে কোন জিব্রাইল আসলো যে নাকি ইংরেজি নিয়ে আসে, উর্দু নিয়ে আসে, ফার্সি নিয়ে আসে, বাংলা নিয়ে আসে, তাহলে তুমি নবী হবা না, বরং বন্ড কাফের হবা, ঠিক কিনা? তুমি যদি নবী হইতা, উর্দু ভাষায় তোমার উপর কোরআন নাজিল হইতো, কেন উর্দু ভাষায় কোরআন নাজিল হয় না? অতএব কারণে তুমি ভণ্ড। এবার 4 নাম্বার প্রশ্ন করবেন, এ কাদিয়ানির দাস, তোদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কোথায় মরেছে? বলবে বাথরুমে, টয়লেট, বাথরুম খাইতে খাইতে মারা গেছে। টয়লেটে মারা গেছে, বাথরুমে, বাথরুমে পয়রা গুমূত্র খাইতে খাইতে মারা গেছে। বলি না, নাউজুবিল্লাহ। কয় দাফনটা কয়েছে, কয় ভালো একটা জায়গায়। অথচ নবীদের দিকে তাকাইয়া দেখো, যত নবী যেই জায়গায় মারা গেছে, আপনার আমার নবী আম্মা জান আয়েশার হুজরায় মারা গেলেন, ওইখানে মায়ার নবীর দাফন হয়ে গেল, কবর হলো মাজার হয়ে গেল। যত নবী যেই জায়গায় মারা গেছে সেখানেই তাদের দাফন কাফন হয়েছে। অথচ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মরণ হয়েছে বাথরুমে। সে যদি নবী হইতো, দাফনটা তো বাথরুমে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন, ঠিক কিনা? তার মানে তুমি নবী না। এ ভান্দা জাদা যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সম্প্রদায়কে কাফের না বলবি, তারাও কাফের হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে নাকি 13 লক্ষ মাসআলা বের করেছেন, এই ইমাম আজম বলেন, যে ব্যক্তি গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের বলবে না, সেও কাফের। বলি না নাউজুবিল্লাহ। যে কাফের বলবে না, সেও কি কাফের। আমার ভাইয়েরা, এই জন্য গোলাম আহমদ কাদিয়ানিকে যেখানেই পাবেন সেখানেই ফ্লাই করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যেখানে পাবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ঠাঁই বাংলার জমিনে হবে না। কথা বলেন, ঠিক কিনা? ওলামায়ে কেরাম আগামী 15 নভেম্বর রোজ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডাক দিয়েছেন। সেখান থেকে আমরা ডক্টর ইউনূসের আমলে আমরা চাই এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবুও তোমার লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়, ঠিক কিনা? ভয় করা যাবে না। বিপ্লবের ডাক এসেছে, আমাদেরকে ঢাকা যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা?